গরমে এই আচারি চিকেন গরম ভাত রুটি বা পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে। এই রেসিপিটি করার জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি আমি, তোমরা চাইলে বোন শুদ্ধও নিতে পারো। এখানে লবণ আর 1 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি, আর এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে এটাকে রেখে দিয়েছিলাম আধ ঘন্টারও বেশি সময় ধরে। এবারে একটা কড়াইতে শুকনো খোলায় এইভাবে মৌরিটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি, ওটাকে ভালো করে মিহি গুঁড়ো করে নিয়েছি। এইদিকে ওই কড়াইতে জল দিয়ে দিলাম কয়েকটা ছোট ছোট টুকরো করে কেটে রাখা কাঁচা আম, এটাকে সেদ্ধ করে নেব। এইদিকে আরেকটা কড়াইতে ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে এইভাবে চিকেনের টুকরোগুলোকে দিয়ে একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে ছিবড়ে হয়ে যাবে। তো হালকা আঁচে এইভাবে চিকেনগুলোকে একটু লালচে লালচে হয়ে আসতেই ভেজে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। আর বন্ধুরা, যারা আমার এই রেসিপিটি নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চিকেনটা ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সব একবারে এইভাবে দিয়ে দিলাম। প্রথম দিকটা হাই আঁচে থাকলেও মিডিয়াম আঁচে দিয়ে এইভাবে এইগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এখানে 1 চামচ লবণ অ্যাড করে দেব, আরও একটু নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়। প্রায় 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালের পরিমাণ অনুযায়ী তোমরা আরও বাড়াতে পারো। 1 চামচ জিরের গুঁড়ো এখানে অ্যাড করে ভেজে রাখা চিকেনগুলোকেও এখানে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। আবার এটাকেও কিন্তু কয়েক মিনিটের জন্য কিন্তু ঢেকে দিতে হবে। এটা ঢেকে দেওয়ার পর দেখো কত সুন্দর একটা লালচে কালার এসেছে। আবার নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনা তুলে নিয়েছি। দেখো এইভাবে ঢেকে ঢেকে কিন্তু এটাকে কষাতে হবে। এবারে সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম একদম লাস্টে। যখন কষানো খুব ভালো মতো হয়ে যাবে তখনই কিন্তু সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলোকে দিয়ে এইভাবে আরও কয়েক মিনিট নেড়ে চেড়ে অল্প পরিমাণে এখানে জল অ্যাড করেছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু ঝোলঝোলে হয়ে যাবে। এটা শুধু গ্রেভি হওয়ার জন্য একটু জাস্ট জল দিয়েছি। নেড়ে চেড়ে এটাকেও কিন্তু আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। যেহেতু এই রেসিপিটি টক ঝাল মিষ্টি হবে, ওই জন্য একটুখানি জাস্ট চিনি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে ওপর থেকে এই যে মৌরি ভাজা গুঁড়োটা সেটা এখানে অ্যাড করে দিলাম একদম লাস্টে। আমি কিন্তু আর গরম মশলা অ্যাড করব না, যেহেতু এটা আচারি চিকেন, সেই জন্যই কিন্তু এখানে মৌরির গুঁড়ো অ্যাড করেছি। ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করলাম। দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানি।